আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের যে ফিল্ড ট্রিপের অধ্যায়ের 60-61 পৃষ্ঠার সমাধান দিব, মানে তৃতীয় ও চতুর্থ সেশনের। তো আমাদের কিন্তু এখানে শুধু আমি অ্যান্সারই দিব না, একটু বুঝায় দিয়ে তারপর আমি অ্যান্সারটা শুধু বলে দিব। তোমরা ওটাও কিন্তু বুঝলেই, আমার আর শেষ পর্যন্ত বোঝাতে হচ্ছে না, একটু বুঝাই দিলেই পারবে। তো কি বলছে তৃতীয় চতুর্থ সেশনে, আজ তোমাদের ফিল্ড ট্রিপের দিন। নিশ্চয়ই তোমরা অনেক আনন্দিত। ভ্রমণটা সুন্দরভাবে করার জন্য তোমরা অবশ্যই দায়িত্বশীল আচরণ করবে। এর পাশাপাশি বিজ্ঞানের কাজটাও মজা করে করবে। ফিল্ড ট্রিপের দিন সম্ভব হলে একটা জিপিএস ডিভাইস অথবা স্মার্টফোন ব্যবহার করে স্কুল থেকে তোমাদের গন্তব্যের পথটা দেখে নাও। মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই শিক্ষকের কাছ থেকে অনুমতি ও প্রয়োজনীয় নির্দেশনা শুনে নিতে হবে। যে পথে যাচ্ছ তা গুগল ম্যাপ অ্যাপ্লিকেশন দিয়ে নাও। কত দূরত্ব তা খাতায় নোট করে নাও। যদি তোমরা কোনো বাস বা অথবা মাইক্রোবাসে ভ্রমণ করো, তাহলে চালকের সামনে ড্যাশবোর্ডের স্পিডোমিটারের তথ্যগুলোও সাবধানে শিক্ষকের নির্দেশে একজন করে দেখতে পারো। আর আমি কিন্তু এটা তোমাদের পড়ে শোনাচ্ছি, কারণ অনেকেই তোমরা পড়ো না। এখানে কিন্তু পড়লে অনেক কিছুই জানবে, পড়লেও ভালো লাগবে। আর তোমাদের দলে যে টাইম কিপার অর্থাৎ সময়ের হিসাব রাখছো, সম্ভব হলে রাস্তার ল্যান্ডমার্ক দেখে প্রতি কিলোমিটার যেতে কত সময় লাগছে তা খাতায় টুকে রাখো। ল্যান্ডমার্ক যদি না থাকে তাহলে মোবাইল ফোনে দেখে নাও, আর শুরু থেকে শেষ পর্যন্ত গন্তব্য পৌঁছাতে কতক্ষণ সময় লেগেছে সেটিও খাতায় নোট করে রাখো। অন্যদিকে বিদ্যালয়ের ভেতরেই যদি তোমাদের রুট হয়, কিংবা বিদ্যালয় থেকে খুব একটা বেশি দূরে নয় এমন কোথাও, সেক্ষেত্রেও প্রত্যেকটা দল যেখান থেকে তোমরা যাত্রা শুরু করেছো সেখান থেকে গন্তব্য দূরত্ব গজফিতা অথবা লাঠি দিয়ে মিটার স্কেল বানিয়ে মেপে নাও। শুরু থেকে শেষ পর্যন্ত হেঁটে যেতে কত সময় লাগছে সেটির হিসাব রাখো। এসব কিছুর শেষ হয়ে গেলে শ্রেণীকক্ষে ফিরে প্রত্যেকটা দল তোমাদের অভিজ্ঞতা শেয়ার করো। এক দল যখন নিজেদের অভিজ্ঞতা শেয়ার করবে, অন্য দল মনোযোগ দিয়ে শুনবে। কি ভালো লাগলো, কি নতুন জানলে, এসব সবার সঙ্গে শেয়ার করো। এবার ফিল্ড ট্রিপের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কয়েকটা রাশি সম্পর্কে ভালোভাবে জানবে। প্রথমে জেনে নেওয়া যাক দূরত্ব ও সরণ সম্পর্কে, মানে দূরত্ব কি, সরণ সম্পর্কে, এই দুইটার সম্পর্ক কি। তারপর তোমাদের অনুসন্ধানী পাঠ্য বই থেকে দূরত্ব সরণ অংশটুকু ভালো করে পড়ে নাও। তোমরা কিন্তু অনুসন্ধানী বইয়ে পাবে, এটা ভালো করে পড়ে নিও। পড়া হয়ে গেলে বলো তো, তোমার বাড়ি থেকে বিদ্যালয়ের যে ম্যাপটা এঁকেছিলে সেখানে দূরত্ব কোনটি মানে দূরত্ব কোনটি আর সরণ কোনটি। ছবিতে পেন্সিল অথবা ভিন্ন রঙের কালির কলম দিয়ে এঁকে দেখাও। অনুমান করে মানও কি বলতে পারবে? এই মুহূর্তে তুমি যেখানে অবস্থান করছো সেখান থেকে তোমাদের শ্রেণীর ব্ল্যাকবোর্ডের দূরত্ব ও সরণ অনুমান করে বলতে পারবে? একটা জিনিস, মানে এখানে বলছে ব্ল্যাকবোর্ডের দূরত্ব ও সরণ, মানে ব্ল্যাকবোর্ডের কথা বলছে, এটুকু আমি মার্ক করছি। তারপর একটা জিনিস কি লক্ষ্য করেছো, ব্ল্যাকবোর্ড যেহেতু স্থিরই আছে, কিন্তু তোমরা এক একজন এক এক বেঞ্চে বসে আছো, তাই তোমাদের এক একজনের অবস্থান থেকে ব্ল্যাকবোর্ডের দূরত্ব ও সরণ ভিন্ন। এখানেও কিন্তু দূরত্বর কথা বলা হয়েছে, মানে কতটা দূর। তাই না? তোমার কি মনে হয় বস্তুর অবস্থান পরিবর্তন একটি আপেক্ষিক বিষয়? অনুসন্ধানী পাঠ বইয়ে দূরত্ব ও সরণ পরিমাপের আরও কয়েকটি উদাহরণ দেওয়া আছে, দেখে নিয়ে পাশের সহপাঠীর সঙ্গে আলোচনা করে নাও তো। দূরত্ব ও সরণের হিসাব তো হলো, এবার কোন দল আগে গন্তব্যে পৌঁছেছে আর তো হিসেব করতে হবে। যদি আলাদা দল হিসেব না গিয়ে একত্রেও গিয়ে থাকো তাহলে গড় হিসাব করে নেবে। তোমরা যখন ভ্রমণে গিয়েছিলে তখন শুরু থেকে গন্তব্যের দূরত্বকে যদি যেতে কত সময় লেগেছে তা দিয়ে ভাগ করো, তাহলে ওই সময়ের গড় দ্রুতি পেয়ে যাবে। গড় দ্রুতি দেখতে বুঝতে পারবে কোন দল কত দ্রুত অথবা কত ধীরে গিয়েছে। খাতায় যে নোট রেখেছিলে সেখান থেকে তথ্য নিয়ে নিচে হিসাবটা করে ফেলো তো। এখানে কি আছে সূত্র, দ্রুতি ভি ইকুয়াল এস বাই টি। দূরত্ব এখানে এস ইকুয়াল ড্যাশ কিলোমিটার ইকুয়াল এখানে এম মানে মিটার। তো এখানে 1 কিলোমিটার ইকুয়াল আমরা 1000 মিটার দিছি, 1 কিলোমিটারে 1000 মিটার সেটা। আর সময়টি তো 30 মিনিটে কত এস সেকেন্ড আমাদের বুঝতে হবে। তো আমরা 1 মিনিট যেহেতু 60 সেকেন্ড, তো 30 মিনিটে আমরা 60 দিয়ে এই পাশে দেখো গুণন করে দিয়েছি, রাফ করে দিয়েছি, 1800 হয়েছে। তো আর এখানে আছে তুমি যে মান পেলে তার অর্থ কি বলতে পারবে? এই যে 25 মিটার সেকেন্ড ভার্সেস 1-এ একবার যায়, মানে 25 মিটার পার সেকেন্ড ভার্স 1-এ, আর 1 সেকেন্ডে তাহলে যায় 25 মিটার। তো উত্তর খুব সহজেই পেয়ে গেলে এরপর আমরা
61 পৃষ্ঠার সমাধান দিব। 61 পৃষ্ঠায় বলছে তুমি যদি দ্রুতি ব্যাপারটা বুঝে থাকো তাহলে খুব সহজেই বেগ বলতে কী বোঝায় সেটি বুঝে যাবে। বেগের ক্ষেত্রে দিকটাও যদি তুমি নির্দিষ্ট করে দাও তাহলে বেগের মান পেয়ে যাবে, অর্থাৎ স্কুলের গেট থেকে সোজা কোন দিক বরাবর তোমাদের গন্তব্য ছিল তা যদি তুমি একটি সরলরেখা বরাবর দাগ টেনে সরণ বিবেচনা করো এবং সেই মানকে সময় দিয়ে ভাগ করো তাহলে বেগের মান পেয়ে যাবে। এক্ষেত্রে মানের পাশাপাশি দিকটাও বলে দিতে হবে। আমরা যদি সরলরেখায় গতি নিয়ে হিসেব নিকেশ করি তাহলে বেগ আর দ্রুতির মাঝে কোনো পার্থক্য নেই। এক্ষেত্রেও আমরা গড় দ্রুতির মতো আমরা গড় বের করি। তুমি এখন আশেপাশের বিভিন্ন বস্তুর বেগ ও দ্রুতি মাপতে পারবে? চলো একটা খেলার মাধ্যমে কাজটা করা যাক। 4 জন মিলে একটি দল তৈরি করে নাও। তোমাদের বসার টেবিল অথবা বেঞ্চের দৈর্ঘ্য রুলার দিয়ে মেপে নাও। যেহেতু আন্তর্জাতিকভাবে দৈর্ঘ্যর একক মিটার, এখানে মার্ক করে নিও দৈর্ঘ্যর একক কি আন্তর্জাতিকভাবে, এটা কিন্তু এমসিকিউ আসতে পারে, অঙ্কের ক্ষেত্রেও আসবে। তো মিটার, তাই মিটার এককে রূপান্তর করে নিতে পারো। ইঞ্চি অথবা সেন্টিমিটার কিংবা ফুট একক ধরে করলেও সমস্যা নেই। এখানে কিন্তু দিয়ে দিয়েছে 1 ইঞ্চি সমান 0.0254 মিটার। ওখানে কিন্তু 1 ইঞ্চি সমান কত এটা কিন্তু দিয়েই দিছে। তাহলে এভাবে ঢালের কম বেশি করে দ্রুতি নির্ণয় করে ছকে লেখো। তো আমরা এখন দ্রুতি নির্ণয় করব, আমরা বুঝাই দিয়েছি। তো এখানে কি 4টা সারি আছে। বেঞ্চটি মাটি থেকে কতটুকু উঁচুতে, মিটার বা সেন্টিমিটার। এক পাশে আছে দূরত্ব এস, এখানে মিটার, কত মিটার, সময় টি মানে কত সেকেন্ড, আর দ্রুতি এফ, ভি ইকুয়াল এস বাই টি মিটার পার সেকেন্ড ভার্সেস 1। তো এখানে আমরা ফার্স্টেই দিয়েছি 0.5, দূরত্ব কত 1.2, সময় 3.8, দ্রুতি 0.316। দ্বিতীয়টা কি দিয়েছি, বেঞ্চ মাটি থেকে কতটুকু উঁচুতে, কত সেন্টিমিটার, মিটার বা 0.6, দূরত্ব 1.2, সময় 3.5, দ্রুতি 0.343। এরপর শেষেরটা আমরা এখানে দিয়েছি মিটার বা পার সেন্টিমিটার কত 0.7, দূরত্ব 1.2, সময় 3.2, দ্রুতি এখানে 0.375। তো আশা করি তোমরা বুঝতে পারছো। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলের প্লে লিস্টে সবগুলা সাবজেক্টেরই অষ্টম শ্রেণীর 6, 7, 8-এর সবগুলা সাবজেক্টেরই সমাধান দেওয়া আছে পৃষ্ঠা বাই পৃষ্ঠা, তোমরা দেখে নিও। আজ এ পর্যন্তই, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।